নমস্কার বন্ধুরা, এসসিএম অ্যাস্ট্রো চ্যানেলে আজ আবার এসছি আপনাদের সামনে। সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব সেকেন্ড হাউস লর্ড সিরিজে যদি সেকেন্ড হাউস লর্ড ষষ্ঠ ঘরে চলে যায় তাহলে তার এফেক্ট কি হতে পারে। এর আগের ভিডিওতে বলেছিলাম যদি দ্বিতীয় ঘরের অধিপতি বা সেকেন্ড হাউস লর্ড যদি পঞ্চম ঘরে যায় তার ফল কি আসতে পারে। আজকে আলোচনা করব তার পরের ঘর, অর্থাৎ যদি ষষ্ঠ ঘরে চলে যায় দ্বিতীয় পতি তাহলে কী ধরনের ফল দিতে পারে। এখন প্রতিবারের মতো আবারও বলি, দ্বিতীয় ঘরটা কি। দ্বিতীয় ঘর থেকে আমরা জানতে পারি যে আপনার সঞ্চিত অর্থ বা আর্ন ওয়েলথ কীরকম আছে, আপনার ফ্যামিলিতে আগে থেকে যে অ্যাসেট আছে বা যে প্রপার্টি আছে, যা জমা আছে সেটা কীরকম হতে পারে, আপনার ফ্যামিলির ভ্যালুস কী আছে, মানে কিছু প্রত্যেকটা ফ্যামিলিতেই তো কিছু এথিক্স মানা হয়, কিছু রুলস মানা হয়, সেইগুলো কীরকম সেটাও সেকেন্ড ঘর থেকে বিচার করা হয়। আপনার খাওয়া দাওয়া কীরকম, আপনি কি খেতে ভালোবাসেন, কী ধরনের খাবার পছন্দ করেন বা কী ধরনের খাবার খান সেটাও সেকেন্ড হাউস থেকে ধরা হয়। আবার আপনি কী ধরনের কথা বলেন, আপনার কথা বলার ভঙ্গি কীরকম, কথা বলে মানুষকে কতখানি আপনি ইনফ্লুয়েন্স করতে পারেন, মানে আপনার এবিলিটি কীরকম আছে, এটাও সেকেন্ড হাউস থেকে আসে। এবার আসি ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরটা কি না, ষষ্ঠ ঘরটা হচ্ছে ওয়ান অফ দি অর্থকোণ। তিনটে ঘরকে আমরা অর্থকোণের মধ্যে রাখি, একটা হচ্ছে দ্বিতীয়, একটা ষষ্ঠ, একটা দশম। এই তিনটে ঘর 120 ডিগ্রিতে থাকে, তার মানে ষষ্ঠ ঘরটা অর্থকোণের মধ্যে পড়লো। আবার ষষ্ঠ ঘরটাকে আমরা কিন্তু ব্যাড হাউসের মধ্যেই ধরি, মানে এটা শুভ ঘরের মধ্যে পড়ে না, অশুভ ঘরের মধ্যে পড়ে। এবং এই ঘরে অশুভ প্ল্যানেটগুলো ভালো ফল দেয়। যাই হোক, সেটা নিয়ে পরে আলোচনা করছি। প্রথমে বলি যে ষষ্ঠ ঘরে কোনো প্ল্যানেট চলে যাওয়া মানে হচ্ছে সে কিন্তু এনিমিজ ঘরে বসে গেল, মানে আপনি এনিমির দ্বারা ঘেরা হয়ে গেলেন। এবারে এনিমির থেকে কি করে আপনি আর্নিং করবেন, কারণ সেকেন্ড লর্ড হচ্ছে আপনার আর্নিং, আপনি কিভাবে রোজগার করবেন। সে যদি শত্রুদের ঘরে বসে যায় তাহলে কিভাবে সেখান থেকে আপনি রোজগার করবেন সেটাই দেখার বিষয়। এবং সেখানে বিভিন্ন প্ল্যানেট কে বসছে সেকেন্ড লর্ড হিসেবে ষষ্ঠ ঘরে, তার উপরে অনেকটা ডিপেন্ড করবে। তারপরে আছে তার উপরে শুভ অশুভ প্ল্যানেটস কী ধরনের দৃষ্টি দিচ্ছে, কী ধরনের ফল দিচ্ছে, কারা সেই ঘরে বসে আছে দ্বিতীয় লর্ডের সঙ্গে, সেটাও যেরকম ম্যাটার করবে। এমনকি কোন নক্ষত্রে বসে আছে, দ্বিতীয় পতি গিয়ে কোন নক্ষত্রে বসে গেল ষষ্ঠ ঘরে সেটা যেমন ম্যাটার করবে, অন্যান্য প্ল্যানেটগুলো কী নক্ষত্রে বসে আছে ষষ্ঠ ঘরে, শুভ না অশুভ, তার উপরে পুরো ব্যাপারটার একটা পারমুটেশন কম্বিনেশন করে রেজাল্ট বেরিয়ে আসবে। অতএব ব্যাপারটা একটু বোঝার ব্যাপার আছে। এবারে বলি, ষষ্ঠ ঘর থেকে যেরকম বললাম এনিমিস, সেরকম ষষ্ঠ ঘর থেকে অসুখ বিসুখ, রোগ ঘোগ এইগুলোও দেখা হয়, মানে ডিজিজ, সেটা কথা ডিজিজ। এবং অবভিয়াসলি এর সঙ্গে মেন্টাল বা মানসিক শান্তিরও একটা যোগাযোগ আছে। ষষ্ঠ ঘর যেহেতু শুভ ঘরের মধ্যে পড়ছে না, সুতরাং একটা মানসিক চাপ তো থাকবেই। তার সঙ্গে সঙ্গে আছে যে ষষ্ঠ ঘর থেকে যারা সাধারণত অফিসে চাকরি করে, অন্যের আন্ডারে কাজ করে বা কোনো কোম্পানিতে কাজ করে রোজগার করে, তাদের চাকরি হবে কি না হবে, সেটাও ডিপেন্ড করে ষষ্ঠ ঘর থেকে। বিজনেস নয়, আমি বলছি বিজনেস হচ্ছে সপ্তম ঘর থেকে। ষষ্ঠ ঘর থেকে যারা সার্ভিস করে বা যাদের সার্ভিস করতে হবে তাদের বিচারটা ষষ্ঠ ঘর থেকে আসে। তেমনি আর্নিংসটা ভালো হবে না মন্দ হবে সেটা যেরকম বললাম, বিভিন্ন প্ল্যানেটের পজিশান ওখানে কীরমভাবে বসে আছে তার উপর ডিপেন্ড করবে। এবারে সিক্স হাউসটা যেহেতু ওয়ান অফ দ্য ব্যাড হাউস, কিন্তু যদি সেকেন্ড লর্ড সিক্স হাউসে বসে যায় তাহলে এখানে একটা ব্যাপার হচ্ছে যে দ্বিতীয় ঘর থেকে যদি কাউন্ট করেন
তাহলে ষষ্ঠ ঘরটা হয়ে যাচ্ছে পঞ্চম ঘর, কারণ 2, 3, 4, 5, 6 5 নম্বর ঘর। আর আমরা জানি যে পঞ্চম ঘরকে আমরা বলি পূর্বপুণ্য। তাহলে দ্বিতীয় লর্ড যদি পঞ্চমে গিয়ে বসে, মানে নিজের ঘর থেকে সে পঞ্চম স্থানে বসে গেল, তাহলে তার একটা পূর্বপুণ্যের ফলও আর্নিংয়ের মধ্যে চলে আসবে। সে তো আর্নিং করতে চাইছে, তো পূর্বপুণ্য যদি থাকে তাহলে সে আর্নিং করবে। কিন্তু যেহেতু হাউস বা হাউসটা শুভ ঘরের মধ্যে পড়ছে না, সেই জন্য এখানে একটা মিক্সড রেজাল্ট বেরোবে। পূর্বপুণ্য যেরকম আমি বলবো যে ধরে নিচ্ছি শুভ, হ্যাঁ, সে আগের জন্মে ভালো কাজ করেছে, খারাপও হতে পারে, তবে এইখানে রেজাল্টটা ডিপেন্ডিং অন প্ল্যানেটস, যেটা সেকেন্ড লর্ড হিসেবে বসছে ষষ্ঠ ঘরে, তার উপর ডিপেন্ড করে একটা মিক্সড রেজাল্ট দেবে। এখানে আরেকটা জিনিসও বলা দরকার যে যে পূর্বপুণ্য যেরকম বললাম, সেরকম ষষ্ঠ ঘরে বসে যাওয়ার জন্য সে কিন্তু কিছুটা রোজগার আনএথিক্যাল ওয়েতে বা ইমোরাল ওয়েতে করতে পারে। মানে যেটা আপাত দৃষ্টিতে হয়তো কেউ জানতে পারবে না, বা জানলেও কিছু করার নেই, কিন্তু সে কিন্তু আনএথিক্যাল ওয়েতে বা ইলিগাল ওয়েতে, আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, সে সাসপিশিয়াস ওয়েতে, মানে সন্দেহজনকভাবে রোজগারটা করবে। সে শত্রু ঘরে বসেই হোক বা যেভাবেই হোক, সে কিন্তু সেভাবে রোজগারটা করবে। কিন্তু এক্ষেত্রে সে সেই অর্থটাকে ভালোভাবে এনজয় করতে পারবে তা কিন্তু নয়। কিন্তু সে হয়তো বয়সকালে, মানে যখন অনেক বয়স হয়ে যাবে, তাহলে সে হয়তো সেটা এনজয় করতে পারে। কিন্তু যখন সে রোজগারটা করবে, সেই মুহূর্তে সে কিন্তু একটা মানসিক চিন্তা থেকে শুরু করে ঠিক সেইভাবে জিনিসটাকে, সম্পদটাকে এনজয় করতে পারবে না। এমনকি ষষ্ঠ ঘর থেকে আমরা দেখি যে এরা কিন্তু খুব ইন্টারেস্টেড থাকে স্পেকুলেশনের ব্যাপারে। স্পেকুলেশন মানে কি, মানে স্টকে লাগিয়ে দিল কি লটারিতে লাগিয়ে দিল, সেখান থেকে সে লসও করতে পারে, আবার গেইনও করতে পারে। কিন্তু যদি সেকেন্ড লর্ড ওয়েল প্লেসড হয়, মানে ভালো ঘরে, নিজের ঘরে, বন্ধুর ঘরে প্লেসড হয়, তাহলে দেখা যায় যে খারাপ এফেক্টটা কম হয় আর ভালো এফেক্টটাই বেশি হয়। এটা হতে পারে। তো এটা গেল সেকেন্ড হাউস লর্ডের ব্যাপারে। এবারে আরও একটা কথা বলি, যে যেহেতু এনিমিস ঘরে গিয়ে বসছে, তাহলে এনিমিস বলতে অ্যাকচুয়ালি বলতে চাইছি তাকে একটু কম্পিটিশনের মধ্যে পড়তে হবে। মানে তার কলিগসরা অবভিয়াসলি তাকে একটু ট্রাবল দেবে, এবং সেই ট্রাবলের মধ্যে থেকে তাকে রোজগারটা করতে হবে। এবং সেক্ষেত্রে তারা ভালো যদি পজিশানে বসে যায় সেকেন্ড লর্ড, তাহলে সেই কম্পিটিশনে তারা উইন করতে পারে। এবং আমি আগেই বলেছি যে যদি ম্যালিফিক প্ল্যানেট থাকে, তাহলে কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রেই উইন করে। আর অন্যান্য ক্ষেত্রে ম্যালিফিক না হয়ে যদি শুভ প্ল্যানেট বসে, তাহলে অনেক সময় তারা কিন্তু হেরে যায়, জিততে পারে না, কম্পিটিশানে হেরে যায়। আবার এটাও দেখা গেছে যে সিক্স হাউস থেকে আমরা লিগাল ম্যাটার্স দেখে থাকি। লিগাল ম্যাটার্স মানে কোনো কোর্ট কেস হলো, মামলা মোকদ্দমা হলো, এবং সেটা কার সঙ্গে হতে পারে না, যেহেতু সেকেন্ড হাউস এবং সেকেন্ড লর্ড ফ্যামিলিকে ইন্ডিকেট করে, তাহলে অনেক সময়তেই এটা দেখা গেছে বা দেখেছি আমি, যে তাদের ফ্যামিলি মেম্বারসের মধ্যেই কিন্তু সম্পত্তি নিয়ে ঝামেলা হয় এবং কোর্ট কেস পর্যন্ত চলে যেতে পারে, এবং তার ফলে তার একটা এক্সপেন্সেস হবে, সেটা কিন্তু তার লস। কাজেই এটা ডিপেন্ড করবে যে কী ধরনের প্ল্যানেট বসছে ষষ্ঠ ঘরে গিয়ে। বোঝা গেল? এবারে আগেই বলেছি যে সিক্স হাউস থেকে ডিসিজটা হয়, অসুখ বিসুখটা সিক্স হাউস থেকে আসতে পারে,
এবং তারও এগেনস্টে তার একটা লস হতে পারে, কারণ তাকে এক্সপেন্স করতে হবে অসুখটাকে সারানোর জন্য, এবং সেখানেও তার যে হেলথ ইস্যু সেটা 6th হাউস থেকে দেখা হয়। আরেকটা হচ্ছে, অনেক সময়তে আমরা দেখেছি যে লোকজন সে বাড়ি কেনার জন্যই হোক বা বিভিন্ন কারণেই হোক টাকা পয়সা ধার করে, ব্যাংক থেকে লোন নিল বা অন্য কোনো জায়গা থেকে টাকা লোন নিল, এবং সেই লোনটা সে শোধ করতে পারছে না। তার মানে এটা তো তার লস হলো। ডিপেন্ডিং অপন যে সেকেন্ড লর্ড কীভাবে বসে আছে, কোথায় বসে আছে, সে লস করবে না লোনটা শোধ করতে পারবে, সেটা কিন্তু ডিপেন্ড করবে। আচ্ছা, আবার বলেছি যে 6th হাউস থেকে যেহেতু সেকেন্ড লর্ড হচ্ছে স্পিচ, মানে কীভাবে কথা বলছে, সেই লর্ড যখন 6th হাউসে বসে যাচ্ছে, তখন সে কিন্তু কথার মাধ্যমে লোকজনকে ইনফ্লুয়েন্স করে সেখান থেকে রোজগারপাতি করতে পারে। কিন্তু যেহেতু 6th হাউসটা একটা অশুভ ঘর, সেই কারণে অনেক সময় দেখা গেছে, এবং এটা আমিও দেখেছি, সাধারণত দেখা যায় যে তারা যে কথাগুলো বলে, লোকে হয়তো ইনফ্লুয়েন্স হচ্ছে, কিন্তু তার মধ্যে অনেক ফলস কথা থাকে, মানে হি মে বি এ ফলস স্পিকার। লোকজন ইনফ্লুয়েন্স হয়ে গেল, তারপর বোকা বনে গেল, এই জিনিসটা হতে পারে। আচ্ছা, আবার এটাও দেখা গেছে যে 6th হাউস কিন্তু আমাদের যে দুটো চোখ আছে, এই চোখকেও কিন্তু চোখকেও ইন্ডিকেট করে, এবং চোখের প্রবলেম কিন্তু 6th হাউস যদি ভালোভাবে না থাকে তাহলে চোখের প্রবলেম হতে পারে। মেনলি আমি দেখেছি যে মুন 6th হাউসে বা সান 6th হাউসে, যদিও এফেক্ট সান ভালোই দেয় মুনের থেকে, কিন্তু চোখের প্রবলেম বা চোখের রোগ আনতে পারে, যে কোনো ধরনের চোখের অসুখ আসতে পারে। আরেকটা জিনিসও বলি যে 6th হাউসটা হচ্ছে 10th হাউস ফ্রম 9th হাউস। আপনি 9th হাউস থেকে যদি কাউন্ট করেন, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 10 নম্বর ঘর। আর 9th হাউস যদি ফাদার হয়, তাহলে ফাদারের কর্মস্থান হয়ে যাচ্ছে 6th হাউস, মানে ইট ইজ 10th ফ্রম দি 9th হাউস। আবার আপনি যদি সেকেন্ড হাউসকে 9th হাউসে কাউন্ট করেন, তাহলে 9, 10, 11, 12, 1, 2, ইট ইজ দ্য 6th হাউস ফ্রম 9th হাউস। কি বললাম আরেকবার বলি, 6th হাউস হচ্ছে 10th হাউস ফ্রম 9th হাউস, আর সেকেন্ড হাউস হচ্ছে 6th হাউস ফ্রম 9th হাউস। তার মানে কী দাঁড়ালো না, 9th হাউসের যে 6th হাউস লর্ড, সে গিয়ে বসছে 9th হাউসের 10th হাউসে। তার মানে সেটা একটা অশুভ লর্ড, 6th হাউস লর্ড 9th হাউসের 10th হাউসে বসছে, মানে পিতার কর্মস্থানে বসে যাচ্ছে। তার মানে পিতা যে কর্ম করবে, দ্যাট অলসো উইল বি ইললিগালি অর সাসপিশিয়াস ম্যানার। এখান থেকে পিতার কর্মটাও কিন্তু ধরা যাচ্ছে, যে পিতা এক্ষেত্রে যে টাকাটা রোজগার করবে, সেই টাকাটাও কিন্তু সাসপিশিয়াস ম্যানারে হতে পারে, সন্দেহজনকভাবে হতে পারে। তো এই জিনিসটা দেখা গেছে। যদি এক্ষেত্রে আরও একটা ব্যাপার হচ্ছে, যদি এর সঙ্গে বেনিফিট প্ল্যানেট অ্যাটাচ হয় ইন দ্য 6th হাউস, তাহলে কিন্তু এখানে কিছুটা ব্যাড এফেক্ট যেটা বললাম সেটা কম হতে পারে। তো যাই হোক, সেটা আপনারা নিজেদের এতে দেখবেন যে এটা কতখানি ঠিক বললাম, কিন্তু এটা নর্মালি হয়ে থাকে। এবারে মঙ্গল 6th হাউসে গেলে ভালো ফল দেয়, মঙ্গল 3rd হাউসেও ভালো ফল দেয়, 6th হাউসেও ভালো ফল দেয়। আর মঙ্গল হচ্ছে সিগনিফিকেটার অফ এনিমিজ। এবং মঙ্গল কিন্তু কাটা ছেঁড়া, মানে ডাক্তাররা যে কাজগুলো করে, মঙ্গল ভালো না হলে ডাক্তার হওয়া যায় না। আর্মি চিফ বা আর্মিতে যেতে হলে মঙ্গল হতে হয়, কারণ মঙ্গলের মধ্যে একটা অ্যাগ্রেসিভ আছে, নেচার আছে। এই জন্য মঙ্গল
কে আমরা বলি যে সিগনিফিকেটর অফ এনিমিজ অ্যান্ড অলসো কাটাছেঁড়া এই ধরনের জিনিসকে ধরা হয়। আবার স্যাটার্ন হচ্ছে সার্ভিসেসের সিগনিফিকেটর, মানে আপনি কী চাকরি করবেন, কোথায় চাকরি করবেন, বা কীরকম ধরনের চাকরি করবেন, হ্যাঁ, এই জিনিসটা স্যাটার্নের থেকে আসে। স্যাটার্ন কিছুটা আয়রন অ্যান্ড স্টিল বা এই ধরনের একে মাইন্স, এগুলো স্যাটার্নের ইন্ডিকেশন। এই ধরনের ফিল্ডে তারা যেতে পারে যদি 6th হাউসে স্যাটার্ন কোনোভাবে কানেক্টেড থাকে। মার্কারি হচ্ছে সিগনিফিকেটর অফ ক্লোজ ফ্রেন্ডস বা রিলেটিভস, এবং তারা মেন্টাল টেনশনটা কিন্তু মার্কারিও কিছুটা দিতে পারে। আবার ধরা যেতে পারে যে যদি রবি অ্যাজ এ সেকেন্ড হাউস লর্ড 6th হাউসে বসে যায়, তাহলে সে কী ধরনের ফল দিতে পারে। তার মানে কী দাঁড়ালো যে কর্কট লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছে দ্বিতীয় পতি, কারণ কর্কটের পরের ঘরটা হচ্ছে সিংহ রাশি, তার অধিপতি হচ্ছে রবি। কাজেই কর্কট লগ্নের দ্বিতীয় পতি রবি 6ষ্ঠ ঘরে, মানে যদি স্যাগিটেরিয়াস বা ধনু রাশিতে বসে যায়, এক্ষেত্রে কিন্তু রেজাল্ট রোজগারের দিক দিয়ে ভালোই হবে। হি উইল বি ভেরি হ্যাপি, জাতক বেশ সুখী হবে। কিন্তু এখানে রবিকে আমি আগেও যেরকম বলেছি, রবি কিন্তু কিছুটা ম্যালিফিক নেচার দেয়, মাইল্ড ম্যালিফিক। রবি কিন্তু ইগোটাকে বাড়িয়ে দেয়। ইগো মানে নিজের অহংকারী বলতে পারেন। আমি এই করেছি, আমি এত ভালো করেছি, এই যে নিজের মধ্যে একটা আত্মশ্লাঘা যে আমি এই করতে পারি, এই জিনিসটা কিন্তু অহংকার তৈরি করে দেয়। তা আবার গভর্নমেন্ট সার্ভিসও তারা করতে পারে। সান যদি 6th হাউসে, তারা গভর্নমেন্ট সার্ভিসে যেতে পারে, বা তার বাবা গভর্নমেন্ট সার্ভিসে আছে, এটাও হতে পারে। কিন্তু মাইল্ড ম্যালিফিক বলে ইট ক্যান ক্রিয়েট সাম হেলথ ইস্যুস অলসো। এবং যেহেতু ঘরটা হচ্ছে ডিসিজের ঘর, তো এগুলো মাথায় রাখতে হবে। আর যদি এ হয়, বেনিফিক প্ল্যানেটের অ্যাসপেক্ট থাকে, তাহলে খুবই ভালো হয়। কিন্তু যদি রবির সঙ্গে কোনো ম্যালিফিক প্ল্যানেট বসে যায়, অশুভ প্ল্যানেট যেমন শনি বা রাহু, তাহলে কিন্তু খুব খারাপ রেজাল্ট হতে পারে। সেক্ষেত্রে উল্টো এফেক্ট হবে। মাথায় গেল? আচ্ছা, এবারে ধরুন চন্দ্র যদি সেকেন্ড হাউস লর্ড হিসেবে যদি 6ষ্ঠ ঘরে বসে যায়, তার মানে কি দাঁড়াচ্ছে না, যদি মিথুন লগ্নের ক্ষেত্রে চন্দ্র হচ্ছে দ্বিতীয় পতি, তাহলে বসে গেল কোথায় না, বৃশ্চিক রাশিতে, মানে স্করপিওতে। এখন স্করপিওতে মজা হচ্ছে যে স্করপিওতে কিন্তু মন নিচস্থ হয়ে যায়, চন্দ্র নিচস্থ হয়ে যায়। আবার চন্দ্র মাকে রিপ্রেজেন্ট করে। তো এই ক্ষেত্রে দেখা গেছে জাতক মায়ের সঙ্গে ঠিক জমতে পারে না, মানে মায়ের সঙ্গে কনফ্লিক্ট হয়, মায়ের সঙ্গে ঝগড়া হয়, এবং মাইন্ড তার জন্য ডিস্টার্ব থাকে। নিজের মনের মধ্যেই অনেক রকমের অশান্তি নিজেই তৈরি করে এবং সেই জিনিসটা নিয়ে ভুগতে থাকে। কিন্তু যদি সেই সঙ্গে জুপিটারও সেখানে বসে থাকে, তাহলে কিন্তু রেজাল্টটা অতটা খারাপ হবে না। আর যদি বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, আবার মঙ্গল যদি সেই ঘরটাকে অ্যাসপেক্ট দেয়, মঙ্গলেরও ভালো বন্ধুত্ব আছে এবং বৃহস্পতিরও আছে, তাহলে একটা ট্রান্সফরমেশন মধ্যে দিয়ে তাকে এগোতে হয়, এবং মোটামুটি সে লাইফটাকে সার্ভিসের মধ্যে দিয়েই আর্নিংসটা সে মোটামুটি ভালোই করতে পারে। এটাও আমরা দেখেছি। আচ্ছা, এবারে যদি মঙ্গল 6th হাউসে বসে যায় অ্যাজ এ সেকেন্ড লর্ড, মানে আমি পাইসেস বা মীন লগ্নের কথা বলছি, তাহলে
মীন লগ্নের পরের ঘরটা হচ্ছে মেষ রাশি, যার অধিপতি হচ্ছে মঙ্গল। এবার সেই মঙ্গল ষষ্ঠ ঘরে যদি বসে যায়, তার মানে কোথায় বসবে না, সিংহ রাশিতে বসবে বা লিও সাইনে। তাহলে কি হচ্ছে না, আফটারঅল মঙ্গল হচ্ছে কিন্তু একটা ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট। সে কিন্তু শত্রুদেরকে কিন্তু কিল করে দেবে, কোনো এনিমি কিন্তু তাকে করতে পারে না। অতএব জাতক কিন্তু শত্রুদেরকে হারিয়ে এগিয়ে যাবে, সে যে কাজই করুক। এবং সেক্ষেত্রে একটা প্রবলেম খালি হবে, যেহেতু সেকেন্ড হাউস ফ্যামিলিকেও মিন করে, অতএব ফ্যামিলির অ্যাসেটস নিয়ে বা ফ্যামিলি কোনো মেম্বারের সঙ্গে তার কিন্তু ফাইটিং হতে পারে। কারণ মঙ্গল চিরকালই একটু অ্যাগ্রেসিভ টাইপের, সেটা ফ্যামিলির প্রপার্টি নিয়ে হোক বা টাকা পয়সা নিয়ে হোক, যে কোনো কারণেই হোক, সে কিন্তু সহজে হার মানার পাত্র নয়। এর ফলে যেহেতু সেকেন্ড হাউসটা বলেছি আগে ফ্যামিলি মেম্বার্স, ফ্যামিলিকে ইন্ডিকেট করে, অর্থাৎ সেখানে যে কারোর সঙ্গেই ফ্যামিলিতে যারা যারা থাকে তাদের সঙ্গে কোনো রকমের ফাইটিংয়ে পড়ে যেতে পারে। আবার যদি বুধকে দেখি, মার্কারি ইন সিক্স হাউস অ্যাজ এ সেকেন্ড লর্ড যদি বসে যায়, মানে আমি বলছি যে সিংহ লগ্নের ক্ষেত্রে ভার্গ বা কন্যা হচ্ছে তার পরের ঘর, তার অধিপতি হচ্ছে বুধ। সেই বুধ অ্যাজ এ সেকেন্ড লর্ড যদি ষষ্ঠ ঘরে মানে মকর রাশিতে বসে যায়, তাহলে কী ধরনের ফল দিতে পারে না, যেরকম বলেছি স্যাটার্নের সঙ্গে বুধের সম্পর্ক বেশ ভালো। স্যাটার্ন আর বুধ বেশ ভালো সম্পর্ক রাখে। আর বুধ হচ্ছে খুবই লজিক্যাল চিন্তা করে, বিজনেস মাইন্ডেড চিন্তা করে, ভীষণ ক্যালকুলেটিভ এবং ভীষণ আর স্যাটার্নও সেরকম খুবই ডিসিপ্লিন, স্ট্রিক্ট, অর্গানাইজড, কিন্তু একটু স্লো কাজ করাতে বাধ্য করে। যার ফলে ইন্টেলেকচুয়াল থিঙ্কিং করবে, বুধ কাজ করবে, সবই ঠিক আছে, কিন্তু জিনিসটা স্লোলি এগোবে, কিন্তু খুব সিস্টেম্যাটিক্যালি এবং ভালোভাবেই এগোবে। কাজেই এখানে বলতে পারি কিছুটা গুড অ্যান্ড ব্যাডে মিক্সড রেজাল্ট হবে। এই জন্যে যেহেতু একদিকে যেরকম মার্কারি জিনিসটাকে সুন্দরভাবে এগোবে, কিন্তু স্লো হওয়ার জন্য রেজাল্ট একটু দেরিতে পাওয়ার জন্যই হোক, কিছুটা মিক্সড রেজাল্টই এটাকে বলবো। আবার ধরা যাক শুক্র মানে ভেনাস যদি সেকেন্ড লর্ড হিসেবে যদি বসে যায় ষষ্ঠ ঘরে, আর যদি মেষ লগ্নের ক্ষেত্রে সেকেন্ড লর্ড হয়ে যাচ্ছে বৃষ রাশির শুক্র, সেই শুক্র যদি ষষ্ঠ ঘরে বসে যায়, মানে মেষ থেকে ষষ্ঠ ঘর হচ্ছে কন্যা রাশি। এবার শুক্র গিয়ে বসলো সেকেন্ড লর্ড হিসেবে কন্যা রাশিতে। কন্যা রাশিতে শুক্র কী হয় না, নিচস্থ হয়ে যায়। এইখানেই হয়ে গেছে ঝামেলা। কেন না, শুক্র যখনই নিচস্থ হবে, শুক্র প্ল্যানেটটা এমনই, শুক্র হচ্ছে ভীষণ রকমের মেটেরিয়ালিস্টিক প্ল্যানেট। যা কিছু আমরা স্বপ্ন দেখি মানুষ চক্ষে, যে আমি একটা গাড়ি করব, বাড়ি করব, আমার একটা সুন্দর ফ্যামিলি হবে, রিলেশনশিপ হবে, এই সব কিছু শুক্র ইন্ডিকেট করে। এবং নিচস্থ থাকার জন্য কি হবে না, সেগুলো সেই রিলেশনশিপটা ঠিক মতো টিকবে না বা সেখানে কোনো ঝামেলা হবে। এবং এদের এই সব কারণের জন্যই হোক বা তারা কিন্তু নেশা ভাঙও করে ফেলতে পারে। মানে দে ক্যান বি ড্রাগস অ্যাডিক্টেড হয়ে যেতে পারে। প্লাস এরা একটুখানি রিলেশনশিপটাকে বেশি গুরুত্ব দেয় বলে এরা বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করে। এবং সেখানে যদি জিনিসটা ঠিক মতো না দাঁড়ায়, তাহলে সেখান থেকে একটা সমস্যা তৈরি হয়। কিন্তু যদি জুপিটার অ্যাসপেক্ট দেয়, তাহলে কিন্তু দেখা গেছে যে জিনিসটা অনেকটাই ব্যাড এফেক্টটা কম হবে। বোঝা গেল?
তো এরকম ধরা যাক এবারে যদি বৃহস্পতি সেকেন্ড লর্ড হিসেবে ষষ্ঠ ঘরে বসে যায়, তার মানে কী দাঁড়াচ্ছে না, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে ধনু রাশিটা হচ্ছে তার পরের ঘর। তাহলে বৃশ্চিক লগ্নের পরের ঘরের ধনু রাশির বৃহস্পতি যদি মেষ রাশিতে বসে যায় তাহলে সেটা হয়ে গেল ষষ্ঠ ঘর। এবার বৃহস্পতি যদি মেষ রাশিতে বসে যায়, ওটা হচ্ছে মঙ্গলের ঘর। আর মঙ্গল আর বৃহস্পতির মধ্যে একটা ভালো বন্ধুত্ব আছে। আর বৃহস্পতি এমনিতেই তোমার কি বলে প্রচণ্ড জ্ঞানও যেরকম রাখে, তেমনি বৃহস্পতি সন্তান ইন্ডিকেট করে, সিগনিফিকেটর অফ চিলড্রেন। এক্ষেত্রে সন্তান সন্ততির সংখ্যা একটু বেশিও হতে পারে। আবার চাকরি বাকরির ক্ষেত্রে এরা মেডিকেল এরা আর্মিতেও যেতে পারে, এরা লয়ার হতে পারে, এরকম ধরনের এরা বেশ ভালোই উন্নতি করতে পারে যদি বৃহস্পতি সেকেন্ড লর্ড হিসেবে মেষ রাশিতে চলে যায়। এবার ধরা যাক যদি স্যাটার্ন অ্যাজ এ সেকেন্ড লর্ড ষষ্ঠ ঘরে বসে যায়, তার মানে যদি অ্যাকোয়ারিয়াস অধিপতিও শনি আর ক্যাপ্রিকন বা মকর যদি লগ্ন হয়, তাহলে তার দ্বিতীয় পতি হচ্ছে শনি, যেহেতু কুম্ভ রাশিটাও শনির ঘর, সেই শনি যদি বসে যায় মিথুন রাশিতে তাহলে কীরম ফল দিতে পারে। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে, মার্কারির ঘরে বা বুধের ঘরে গিয়ে শনিদেব বসে গেছেন। বুধের সঙ্গে শনিদেবের সম্পর্ক বেশ ভালোই। তাহলে এক নম্বর কি কাজ করবে না, প্রথম কাজ করবে যে যদি ষষ্ঠ ঘরে যেসব শত্রু আছে তাদেরকে ডিফিট করে দেবে স্যাটার্ন, একটা সলভ হলো। এবং সম্পত্তি বা আর্নিংস সবই আস্তে আস্তে বাড়বে বটে, কিন্তু স্যাটার্নের এফেক্টের জন্য একটু স্লোলি বাড়বে, বাট ইন এ স্টেডি ম্যানার। যেটা স্যাটার্ন করে থাকে, স্যাটার্ন হয়তো স্লো কাজ করে, কিন্তু যেটা করে খুব নিখুঁতভাবে করে, খুবই ডেডিকেটেডভাবে করে, খুবই ডিসিপ্লিনভাবে করে, খুবই অর্গানাইজডভাবে করে। কাজেই এক্ষেত্রেও ইনকামটা স্টেডিলি বাড়তে থাকবে, কিন্তু ডিলে হবে। যে কাজই করবে একটু ডিলে হবে, বিকজ এটা স্যাটার্নের নেচার। সুতরাং হতে পারে এক এক সময় মানুষ একটু এই ধরনের কারণে একটু অলস হয়ে যেতে পারে, একটু টায়ার্ড হয়ে যেতে পারে, যে আমি সাফার করছি, আর্নিংটাকে ঠিক তাড়াতাড়ি বাড়াতে পারছি না, এটা তার মাথায় আসতে পারে। এবং এরকমও হতে পারে তাকে জীবনে একটু কষ্ট করে এগুলোকে রোজগার করতে হবে, কারণ স্যাটার্ন ইজিলি কিছু দেয় না, আপনাকে পরিশ্রম করিয়ে তবেই সে কাজের ফলটা আপনাকে দেয়, তবেই আপনি সাকসেস পাবেন। এবং সেটা সে প্রফেশনাল লাইফে হোক, আপনার সার্ভিস লাইফে হোক, যেভাবেই হোক, স্যাটার্ন কিন্তু আর্নিং মানি স্যাটার্নের থ্রু দিয়ে যেটা হয় সেটা লং লাস্টিং হয়, কিন্তু ইট কাম স্লোলি। কিন্তু আপনি সেই ফাইনালি যখন আর্নিংটা করেন তার এনজয় করতে পারেন, তবে একটু দেরিতে, এই যা তফাৎ, এছাড়া আর কিছু নেই। আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে সেকেন্ড লর্ড ষষ্ঠ ঘরে গেলে তার কী ধরনের ফল হতে পারে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনারা লাইক কমেন্টটা অবশ্যই দেবেন, আর যদি আরও কিছু জানার থাকে যোগাযোগ করবেন। আজ তবে আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।